আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আগেকার দিনে বিয়ের কোণে দেখার সময় জিজ্ঞেস করা হতো তুমি খাটা রান্না করতে পারো কি না। এত সহজ একটা রেসিপি কেন জিজ্ঞেস করা হতো সেটাই আমি বুঝতে পারি না। কারণটা যাই থাকুক না কেন, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই একদিন খাটা রান্না করে খেয়ে দেখবেন। বোঝার চেষ্টা করবেন খাটার মধ্যে কি এমন বিশেষত্ব আছে যে আগেকার দিনে বিয়ের কোণে দেখার সময় এটাই জিজ্ঞেস করা হতো। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের এই খাটা রান্না করার জন্য এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের টক মিষ্টি খাটাটা খেতে অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। আপনি যদি এই কাঁচা আম দিয়ে একদিন খাটা তৈরি করে খেয়ে থাকেন তাহলে আপনি বারবারই খেতে চাইবেন। দেখুন, আমি আমগুলো খুব ভালোভাবে ছুলে নিচ্ছি এবং প্রত্যেকটা আম আমি 4 পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমের বিচিগুলো ফেলে দিতে হবে। সবগুলো আম খুব ভালোভাবে ছোলার পর পিস পিস করে কেটে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমগুলো আমরা একটু সময় নিয়ে কষলে কষলে ধুয়ে নেব, যাতে করে আমের মধ্যে কোনো প্রকার কষ না থাকে। আমগুলো ধুয়ে নেওয়ার পর আমি চুলাতে চলে যাচ্ছি খাটাটা রান্না করার জন্য। প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যতটুকু খাটা রান্না করব সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। খাটা রান্না করতে মিষ্টিটা একটু বেশি দিতে হয়, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে চিনিটা আমাদের গলিয়ে নিতে হবে। এবার আমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। খাটা যেহেতু টক আম দিয়ে তৈরি করা হয় তাই এখানে লবণটা একটু বেশি দিতে হবে। চিনি ও লবণটা নেড়েচেড়ে মেশানোর পর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে চিনি ও লবণটা যাতে ভালোভাবে গলে যায়। হালকা একটু পানিটা গরম হলেই আমরা কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমরা খাটাটা বলক আসা পর্যন্ত রান্না করে নেব। যেহেতু কাঁচা আম সিদ্ধ করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কয়েকটা বলক আসলে আমরা খাটাটা নামিয়ে নেব তেলে দেওয়ার জন্য। খাটাটা নামানোর পর কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। খাটাটা তেলে দেওয়ার জন্য এখানে আমাদের শস্য ফোড়ন দিতে হয়, এটাই মূলত খাটার মূল বিশেষত্ব। খাটা রান্না করার সময় কোনো প্রকার মশলা ব্যবহার করতে হয় না, শুধুমাত্র শস্য ফোড়ন দিয়েই খাটাটা রান্না করা হয়ে থাকে। আর এই জন্যই আমার মনে হয় খাটাটা রান্না করতে কোন ফোড়ন ব্যবহার করা হয় সেটাই আগেকার দিনের মানুষ জানতে চাইতো। আর এই কথাটা বলতে পারলে তাদের মতে মেয়েটা অনেক বেশি গুণবতী। খাটাটা তেলে দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 1 মিনিটের মতো নেড়েচেড়ে খাটাটা রান্না করে নিলে আমাদের খাটা রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এবার আমি খাটাটা নামিয়ে নেব। এই টক মিষ্টি স্বাদের আমের খাটাটা তেলে দেওয়ার পর কালারটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে, দেখলেই মনে হয় একটুখানি খাটা মুখে দিয়ে দেখি। এই প্রচণ্ড গরমে টক মিষ্টি স্বাদের আমের খাটাটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে। অনেকেই খাটা দিয়ে ভাত মেখে খেতে অনেক বেশি পছন্দ করে থাকে। বর্তমান সময়ে আমরা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে অনেক রান্না আমরা করে উঠতে পারি না। যেহেতু খাটা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, মাত্র 5 মিনিটে খাটাটা রান্না করা হয়ে যায়, তাই আমরা একদিন হলো খাটাটা রান্না করে খেয়ে দেখতে পারি। আজকের এই খাটা রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার পেজ ফলো করতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।